সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে থাকা বিশাল স্টেডিয়াম আজ দর্শকে কানায় কানায় পূর্ণ। সবার চোখ সামনের পানির দিকে আটকে আছে। সেখানে ৩ মিটার লম্বা হোয়াইট শার্ককে পানির ঠিক ওপরে ঝুলিয়ে রাখা হলো। গ্যালারিতে বসা একটা ছোট ছেলে তখনই বুঝতে পারে এখন ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। সে তার বড় ভাইকে ইশারা করে। ঠিক তখনই পানির নিচ থেকে এক বিশাল দানবীয় জলজ প্রাণী লাফিয়ে ওঠে, যার নাম মোসাসোরাস। এক ঝটকায় আস্ত হাঙরটাকে গিলে ফেলে সে। চারপাশের মানুষ উত্তেজনায় উল্লাসে ফেটে পড়ে। আসলে ভবিষ্যতের এই দুনিয়ায় এক টেক কোম্পানি জিন টেকনোলজির সাহায্যে কোটি কোটি বছর আগে হারিয়ে যাওয়া ডাইনোসরদের আবারও জীবিত করে তুলেছে। এমনকি টাকা কামানোর জন্য পুরো একটা আস্ত দ্বীপ কিনে সেটাকে ডাইনোসরদের থিম পার্কে বদলে দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে জুরাসিক ওয়ার্ল্ড। খুব দ্রুতই এই পার্ক দুনিয়ার সবচেয়ে বড় আর জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে ওঠে। প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে ছুটি কাটাতে আসে। কিন্তু এরই মাঝে একটা বড় সমস্যা দেখা দেয়। ডাইনোসরগুলো মানুষের কাছে এখন আর নতুন কিছু নয়, চিড়িয়াখানার সাধারণ হাতির মতোই একঘেয়ে হয়ে গেছে। মানুষের এই কমে যাওয়া ইন্টারেস্ট আর পার্কের বাড়তে থাকা খরচ সামলাতে পার্কের হেড সায়েন্টিস্ট ডক্টর ভু এর টিম এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর ডিএনএ মিশিয়ে ল্যাবের ভেতর এমন এক নতুন ডাইনোসর তৈরি করে যা পৃথিবীর ইতিহাসে আগে কখনো ছিল না, যার নাম দেওয়া হয় ইনডোমিনাস রেক্স। এই নতুন ডাইনোসরকে মানুষের আকর্ষণ বাড়ানোর জন্যই তৈরি করা হয়েছিল। একদিন পার্কের মালিক নিজে এই ইনডোমিনাস রেক্সকে দেখতে আসেন, কিন্তু খাঁচার কাছে এসে তিনি বুঝতে পারেন এই ডাইনোসরটা তাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সে এরই মধ্যেই বেশ কয়েকবার খাঁচার কাঁচ ভেঙে পালানোর চেষ্টাও করেছে। এই দানবের বুদ্ধিমত্তা দেখে মালিক ঘাবড়ে যান। তিনি কোনো রিস্ক না নিয়ে সিকিউরিটি চেক করার জন্য নৌবাহিনীর এক প্রাক্তন ট্রেনার ওয়েনকে ডাকেন। ওয়েন আগে নেভিতে কাজ করত আর এখন রিটায়ারমেন্টের পর এই পার্কে অত্যন্ত ভয়ঙ্কর র্যাপ্টার ডাইনোসরদের ট্রেনিং দেওয়ার দায়িত্ব তার কাঁধে। ঠিক তখনই একটা ছোট শূকরকে ধরতে গিয়ে নতুন এক কর্মচারী পা পিছলে সোজা র্যাপ্টারদের খাঁচার ভেতর পড়ে যায়। চোখের পলকে ক্ষুধার্ত র্যাপ্টাররা তাকে ঘিরে ফেলে। এই বিপদের মুহূর্তে ওয়েন খাঁচার গেট খুলে সোজা ভেতরে ঢুকে যায়। সে র্যাপ্টারদের পেছনে হটার জন্য কড়া গলায় কমান্ড দিতে থাকে। অন্যান্য স্টাফরাও কোনো মতে ওই ছেলেটাকে খাঁচা থেকে টেনে বের করে আনে। কিন্তু এবার র্যাপ্টারদের শিকারের টার্গেট হয়ে দাঁড়ায় ওয়েন। তারা ওয়েনের দিকে নিচু হয়ে শিকার ধরার পজিশন নিয়ে ফেলে। ওয়েন তা বুঝতে পারে। সে একদিকে র্যাপ্টারদের চোখের দিকে তাকিয়ে কমান্ড দিতে থাকে আর পেছনের গেটের দিকে এগোতে থাকে। আর গেট বন্ধ হওয়ার ঠিক 1 সেকেন্ড আগে একটা ডাইভ মেরে খাঁচা থেকে বেরিয়ে আসে। এ যাত্রায় অল্পের জন্য তার প্রাণ বাঁচে। এরপর পার্কের অপারেশন ম্যানেজার ক্লেয়ার ওয়েনকে সোজা ইনডোমিনাস রেক্সের খাঁচার কাছে নিয়ে যায়। সে ওয়েনকে জানায় যে টি রেক্সের জিনের সাথে আরো অনেক কিছু মিশিয়ে এই হাইব্রিড দানবকে তৈরি করা হয়েছে আর জন্মের পর থেকে সে সম্পূর্ণ একাই এই খাঁচায় বড় হয়েছে। এটা শুনে ওয়েন রেগে যায়। সে ওয়ার্নিং দেয় একা বড় হওয়ার কারণে এই প্রাণীটা মানসিকভাবে চরম সাইকোপ্যাথ আর ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ওয়েন সাথে সাথে ডাইনোসরটাকে দেখতে যায়, কিন্তু খাঁচায় খাবার দেওয়ার পরও ইনডোমিনাস রেক্সের কোনো টিকিটাও দেখা যায় না। কন্ট্রোল রুমের মনিটরিং সিস্টেম তন্ন তন্ন করে খুঁজলেও খাঁচার ভেতর কোনো হিট সিগন্যাল বা তাপমাত্রার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই ওয়েনের নজর যায় খাঁচার বিশাল দেওয়ালের দিকে। কংক্রিটের ওই বিশাল দেওয়ালে প্রকাণ্ড সব আঁচড়ের দাগ। এটা দেখে ওয়েন ধারণা করে ইনডোমিনাস রেক্স হয়তো বাইরে বেরিয়ে গেছে। ভয়ে ক্লেয়ারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে কন্ট্রোল রুমের দিকে গাড়ি ছুটিয়ে দেয় আর ফোনে টিমকে নির্দেশ দেয় ইনডোমিনাস রেক্সের শরীরে লাগানো লোকেশন চিপ ট্র্যাক করতে। এদিকে ওয়েন আর দুজন গার্ড খাঁচার ভেতরে ঢুকে দেওয়ালের কাছে যায় এটা দেখার জন্য যে ডাইনোসরটা ঠিক কিভাবে দেওয়াল টপকালো। কিন্তু তখনই কন্ট্রোল রুম থেকে বলে রাডারে দেখা যাচ্ছে ইনডোমিনাস রেক্স এখনো খাঁচার ভেতরেই আছে আর ওয়েন এবং ওই দুই গার্ড এই মুহূর্তে সেই খাঁচার ভেতরেই দাঁড়িয়ে আছে। কন্ট্রোল রুম থেকে স্টাফরা পাগলের মতো ওয়েনদের চিৎকার করে খাঁচা থেকে বেরিয়ে আসতে বলে। ওয়েন বুঝতে পারে তারা চরম ফাঁদে পা দিয়েছে। সে ঘুরে গেটের দিকে দৌড় লাগায়, কিন্তু ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে ক্যামোফ্লেজ হয়ে থাকা ইনডোমিনাস রেক্স নিজের আসল রূপ নিয়ে বেরিয়ে আসে। দানবটা চোখের পলকে একজন গার্ডকে ধরে ফেলে। দ্বিতীয় গার্ড নিজের জান বাঁচাতে দৌড়ে গিয়ে খাঁচার ছোট গেটটা খুলে বাইরে বেরিয়ে যায়। ওয়েইনও নিজের পুরো শক্তি দিয়ে দৌড়াতে থাকে আর গেট বন্ধ হওয়ার ঠিক 1 সেকেন্ড আগে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ইনডোমিনাস রেক্স গেটের সামান্য ফাঁকা জায়গা দেখতে পেয়ে নিজের বিশাল শরীর দিয়ে এমন এক ধাক্কা মারে যে পুরো স্টিলের গেটটা দুমড়ে মুচড়ে ভেঙে যায় আর সে মুক্তি পায়। বাইরে বেরিয়েই ওয়েন দ্রুত একটা ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। ইনডোমিনাস রেক্সের ভারী পায়ের আওয়াজ ক্রমশ তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সেই দ্বিতীয় গার্ডটা তখন একটা গাড়ির পেছনে লুকিয়ে ভয়ে কাঁপছিল, কিন্তু ইনডোমিনাস এক দানবের মতো তার সামনে এসে দাঁড়ায় আর এক ঝটকায় তাকে জ্যান্ত গিলে ফেলে। ওয়েন নিজের গন্ধ লুকানোর জন্য ট্রাকের ফিউল পাইপ কেটে দেয়। পুরো শরীর পেট্রোলে ভিজিয়ে ফেলে সে। ইনডোমিনাস রেক্স ওয়েনের ট্রাকের কাছে এসে নাক টেনে গন্ধ শোকার চেষ্টা করে, কিন্তু পেট্রোলের কড়া গন্ধের কারণে সে ওয়েনকে আর খুঁজে পায় না। এক ভয়ঙ্কর গর্জন করে সে জঙ্গলের দিকে এগিয়ে যায়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর খবরটা কন্ট্রোল রুমে পৌঁছায়। ইনডোমিনাস রেক্স যেদিকে এগিয়ে যাচ্ছে সেখান থেকে মাত্র 5000 মিটার দূরে রয়েছে পার্কের মূল রিসর্ট, আর সেখানে এই মুহূর্তে উপস্থিত আছে প্রায় 20,000-এরও বেশি মানুষ। কন্ট্রোল রুমে বসে ক্লেয়ার যখন দেখল
এই বিশাল দানবটা 20,000 দর্শকে ঠাসা রিসর্টের দিকে এগোচ্ছে, সে সাথে সাথে পুরো পার্কে এমার্জেন্সি অ্যালার্ম বাজানোর প্রস্তুতি নেয়। কিন্তু পার্কের মালিক তাকে বাধা দেয়, কারণ অ্যালার্ম বাজলে পুরো পার্ক খালি করতে হবে। তাই তিনি সিকিউরিটিদের আদেশ দেন। নির্দেশ পেয়ে সিকিউরিটি টিম অত্যাধুনিক নন লিথাল ইলেকট্রিক অস্ত্র নিয়ে জঙ্গলের সেই লোকেশনে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে দানবটা তার নিজের মাংস ছিঁড়ে লোকেশন চিপটা মাটিতে ফেলে রেখেছে। টিম লিডার চিপটা হাতে নিতেই হঠাৎ উপর থেকে টপ টপ করে রক্তের ফোঁটা তার হাতে পড়ে। সে চমকে উপরে তাকাতেই দেখে ইন্ডোমিনাস রেক্স গিরগিটির জিনের সাহায্যে রং বদলে গাছের সাথে মিশেছিল। সঙ্গে সঙ্গে দানবটা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। লিডারকে সে পায়ের নিচে জ্যান্ত পিষে মারে। বাকি গার্ডরা ইলেকট্রিক গান দিয়ে ফায়ার করতে থাকে। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে পুরো সিকিউরিটি টিমকে সে কচুকাটা করে দেয়। এটি দেখে ওয়েন ক্লেয়ারকে বলে, তোমরা ল্যাবে এমন এক সাইকোপ্যাথ দানব বানিয়েছো যে নিজেই জানে না সে আসলে কি। সে শুধু বেঁচে থাকার জন্য স্বীকার করছে না, সে স্রেফ মজা করার জন্য মারছে। ওকে থামাতে হলে এখনই আসল আগ্নেয়াস্ত্র লাগবে। কিন্তু ক্লেয়ার নিজের পার্কটাকে কোনোভাবেই রক্তের বন্যায় ভাসাতে রাজি হয় না। সে ওয়েনের কথা উড়িয়ে দেয়। রাগে গজগজ করতে করতে ওয়েন কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু পার্কে থাকা হাজার হাজার মানুষের জীবনের কথা ভেবে ক্লেয়ার শেষমেশ নির্দিষ্ট কিছু এলাকায় অ্যালার্ম বাজিয়ে দেয়। এদিকে ক্লেয়ারের 2 ভাইপো জ্যাক আর গ্রে তখন একটা ট্রান্সপারেন্ট কাঁচের গোলক গাড়িতে করে পার্কের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। অ্যালার্ম বাজার সাথে সাথেই তাদের গাড়ির স্ক্রিনে নোটিশ আসে যেন তারা দ্রুত হোটেলে ফিরে যায়। কিন্তু বড় ভাই জ্যাক ছিল অ্যাডভেঞ্চার পাগল। তাদের কাছে পার্কের ভিআইপি রিস্টব্যান্ড থাকায় সে সিস্টেম হ্যাক করে গাড়িটা নিয়ে পার্কের আরো গহীনে রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়ে। ওই এলাকায় ছিল 3 শিংওয়ালা ট্রাইসেরাটপস, লম্বা গলার ব্র্যাকিওসরাস আর বর্মপরা অ্যানকাইলোসরাস। হঠাৎ ক্লেয়ারের মনে পড়ে তার ভাইপোদের কথা। সে সাথে সাথে জ্যাককে ফোন করে, কিন্তু নেটওয়ার্ক নেই। খোঁজ নিয়ে জানতে পারে পার্কের সবগুলো জাইরোস্ফিয়ার ফেরত আসলেও শুধু একটা মাত্র গাড়ি এখনো ফেরেনি, আর সেটা ওই 2 ভাইয়ের। ভয়ে ক্লেয়ারের কলিজা শুকিয়ে যায়। সে নিরুপায় হয়ে আবার সেই ওয়েনের কাছেই ছুটে যায় তাদের বাঁচানোর জন্য। ওদিকে 2 ভাই পার্কের একদম শেষ প্রান্তে চলে গেছে। সেখানে তারা দেখে একটা বিশাল লোহার ফেন্স কেউ যেন গায়ের জোরে ভেঙে গুড়িয়ে দিয়েছে। জ্যাক সেই ভাঙা ফেন্স দিয়ে গাড়ি নিয়ে একটা ঘন জঙ্গলে ঢোকে। সেখানে 4টা অ্যানকাইলোসরাস ঘাস খাচ্ছিল। ছোট ভাই গ্রে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ খেয়াল করে বলে, জ্যাক, এখানে 4টা নয় 5টা ডাইনোসর। ঠিক তখনই তারা বুঝতে পারে কাচের ওপর যে 5 নম্বর ছায়াটা দেখা যাচ্ছে সেটা আসলে তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা ইন্ডোমিনাস রেক্স। দানবটা নিঃশব্দে তাদের পেছনে চলে এসেছে। সঙ্গে সঙ্গে দানবটি গর্জন করে তাদের কাঁচের গাড়িতে সজোরে এক লাথি মারে। গাড়িটা গড়াতে গড়াতে একটা অ্যানকাইলোসরাসের কাছে যেতেই তার বিশাল কাঁটাযুক্ত লেজ দিয়ে জাইরোস্ফিয়ারে বাড়ি মারে এবং আরো দূরে ছিটকে পড়ে। ইন্ডোমিনাস রেক্স তখন অ্যানকাইলোসরাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। অ্যানকাইলোসরাসের পিঠের শক্ত বর্মের কারণে ইন্ডোমিনাসের ধারালো দাঁত প্রথম দিকে সুবিধা না করতে পারলেও নিজের প্রচন্ড শক্তি দিয়ে সে ভারী ডাইনোসরটাকে উল্টে ফেলে আর এক ঝটকায় তার গলা ছিঁড়ে ফেলে। ঠিক সেই মুহূর্তেই জ্যাকের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ক্লেয়ার কল করেছে, কিন্তু এই আওয়াজে ইন্ডোমিনাস রেক্সের নজর সরাসরি ওই কাঁচের গাড়ির দিকে চলে যায়। সে ধীরে ধীরে এগিয়ে এসে গাড়িটাকে তার বিশাল 2 হাত দিয়ে তুলে নেয়। এরপর হাঁ করে জ্যান্ত গিলে ফেলার চেষ্টা করে। কাঁচ ভাঙতে না পেরে সে গাড়িটাকে মাটিতে আছাড় মারতে শুরু করে। সুযোগ পেয়েই জ্যাক তার ছোট ভাইকে নিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু ইন্ডোমিনাস রেক্স তাদের দেখে ফেলে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর দৌড়। 2 ভাই প্রাণপণে দৌড়াচ্ছে আর পেছনে বিশাল এক দানব গাছপালা ভেঙে তাদের তাড়া করছে। তাদের সামনেই ছিল একটা বিশাল জলপ্রপাত। ইন্ডোমিনাস রেক্স তার বিশাল মুখ হাঁ করে তাদের কামড়ে ধরার ঠিক 1 সেকেন্ড আগে 2 ভাই পাহাড়ের ওই উপর থেকে সোজা জলপ্রপাতের পানিতে ঝাঁপ দেয়। ওদিকে ক্লেয়ার আর ওয়েন খুঁজতে খুঁজতে জঙ্গলের ঠিক সেই জায়গাতেই এসে পৌঁছায়, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তাদের রক্ত রীতিমতো হিম হয়ে যায়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য নিরীহ ডাইনোসরের মৃতদেহ। দৃশ্যটা দেখে ওয়েনের বুঝতে আর বাকি না থাকে যে ইন্ডোমিনাস রেক্স কোনো সাধারণ জানোয়ার নয়। সে স্রেফ ক্ষুধা মেটানোর জন্য নয়, বরং স্রেফ আনন্দ পাওয়ার জন্য খুন করছে। আর একটু আঙ্গুলেই ক্লেয়ারের চোখ পড়ে সেই দুমড়ে মুচড়ে যাওয়া জাইরোস্ফিয়ার আর মাটিতে পড়ে থাকা জ্যাকের ভাঙা মোবাইলটাতে। গাড়িটার এমন বেহাল দশা দেখে ক্লেয়ার কান্নায় ভেঙে পড়ে। তার মনে হতে থাকে ভাইপোগুলোকে বোধহয় ওই দানবটা আস্ত গিলে খেয়েছে। কিন্তু ওয়েন তাদের পায়ের ছাপ দেখতে পায়। পায়ের ছাপগুলো সোজা জলের দিকে চলে গেছে। ওয়েন ক্লেয়ারকে আশ্বস্ত করে বলে, বাচ্চা দুটো বেঁচে আছে, তারা এখান থেকে লাফ দিয়ে পালিয়েছে। এই কথা শুনে ক্লেয়ারের ধরে একটু প্রাণ ফেরে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কন্ট্রোল রুম থেকে আরেকটা ভয়ঙ্কর খবর আসে। পার্কের অ্যালার্ট বাজার কারণে 20,000-এরও বেশি মানুষ এখন রিসর্ট এরিয়াতে গাদাগাদি করে আশ্রয় নিয়েছে, আর ইন্ডোমিনাস রেক্স ঠিক ওই রিসর্টের দিকেই এগিয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে পার্কের মালিক এক চরম সিদ্ধান্ত নেন। যেহেতু সিকিউরিটি টিমের লোকবল কমে গেছে, তাই তিনি নিজেই একটা হেলিকপ্টারে ভারী মেশিন গান ফিট করে ইন্ডোমিনাস রেক্সকে মারার জন্য আকাশে উড়াল দেন। হেলিকপ্টার থেকে জঙ্গলের ভেতর ইন্ডোমিনাস রেক্সকে দেখতে পেয়েই উপর থেকে ঝাঁকে ঝাঁকে গুলি চালানো শুরু হয়। গুলির হাত থেকে বাঁচার জন্য ইন্ডোমিনাস রেক্স দৌড়ে গিয়ে পার্কের বিশাল এক গম্বুজের মতো কাচের খাঁচায় ধাক্কা মেরে ভেতরে ঢুকে পড়ে। আর ওই কাচের খাঁচার ভেতর রাখা ছিল শত শত উড়ন্ত ডাইনোসর, টেরানোডন আর ডাইমরফোডন। ইন্ডোমিনাসের গর্জনে আর কাঁচ ভাঙা
ভাঙার শব্দে উড়ন্ত ডাইনোসরগুলো প্যানিক করে খাঁচা ভেঙে ঝাঁকে ঝাঁকে বাইরে বেরিয়ে আসে। চোখের পলকে পুরো আকাশ যেন কালো মেঘের মতো ডাইনোসরে ঢেকে যায়। এই উড়ন্ত দানবগুলোর সাথে সাথে হেলিকপ্টারের উপর হামলা করে বসে। একটা ডাইনোসর সরাসরি হেলিকপ্টারের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পাইলটকে আক্রমণ করে। ব্যালেন্স সামলাতে না পেরে মালিকের হেলিকপ্টারটা সোজা মাটির দিকে ছিটকে পড়ে একটা বিশাল বিস্ফোরণ হয়। স্পটেই মারা যান মালিক। ওদিকে দুই ভাই জঙ্গল থেকে পালাতে পালাতে অনেক পুরনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়েছিল। সেখানে তারা অনেক আগের একটা পরিত্যক্ত জিপ গাড়ি খুঁজে পায়। জ্যাক নিজের বুদ্ধি খাটিয়ে গাড়িটা কোনো মতে স্টার্ট করে ফেলে আর তারা সোজা মূল পার্কের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা পার্কের মেন রিসর্টে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে পার্কের অ্যালার্মের কারণে সব রাইডস বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ রিসর্টের খোলা রাস্তায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই আকাশ থেকে একটা এমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট ভেসে আসে, সবাই এক্ষুনি নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়ুন। মানুষজন কিছু বুঝে ওঠার আগেই আকাশ কালো করে সেই খাঁচা ভাঙা উড়ন্ত ডাইনোসরগুলো রিসর্টের ওপর এসে পড়ে। রিসর্টে তখন আকাশ থেকে ছো মেরে ডাইনোসরগুলো মানুষদের তুলে নিয়ে যাচ্ছে। চারদিকে শুধু মানুষের বাঁচাও বাঁচাও চিৎকার আর দৌড়াদৌড়ি। এই ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যেই ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্ট যারা ওই দুই ভাইকে ভিড়ের মধ্যে খুঁজে পায়, কিন্তু তাদের কাছে যাওয়ার আগেই একটা ডাইনোসর এসে তাকে শূন্যে তুলে নেয়। ডাইনোসরটা তাকে নিয়ে পার্কের সেই বিশাল লেকের দিকে উড়ে যায়। যারা শূন্য থেকে পানিতে আছড়ে পড়ে আর ডাইনোসরগুলো তাকে পানির ওপর থেকেই বারবার ঠোকরাতে থাকে। দুই ভাই চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিল। ডাইনোসরটা যখন জারাকে নিয়ে আবারও আকাশে ওড়ার চেষ্টা করে, ঠিক তখনই মোসাসরাস তাদের দুজনকে গিলে ফেলে। খবর পেয়ে পার্কের সিকিউরিটি টিম আধুনিক অস্ত্র নিয়ে এসে উড়ন্ত ডাইনোসরগুলোকে গুলি করে কিছুটা পেছনে হটতে বাধ্য করে। কিন্তু পার্কের মালিক মারা যাওয়ায় পুরো জুরাসিক ওয়ার্ল্ডের কন্ট্রোল এখন ইঞ্জেন কোম্পানির সেই ধূর্ত মিলিটারি অফিসারের হাতে চলে যায়। এই লোকটার অনেক দিন ধরেই একটা ভয়ঙ্কর প্ল্যান ছিল। সে ওয়েনের ট্রেনিং দেওয়া র্যাপ্টরগুলোকে মিলিটারির কাজে মানে যুদ্ধের ময়দানে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইতো। সে প্ল্যান করে ইন্ডোমিনাস রেক্সকে মারার জন্য সে এই র্যাপ্টরগুলোকে জঙ্গলে ছাড়বে। যখন ওয়েন এই কথা জানতে পারে, রাগে তার মাথা ফেটে যায়। সে সোজা গিয়ে ওই অফিসারকে জোরে একটা ঘুষি মারে। সে কিছুতেই তার নিজের হাতে বড় করা র্যাপ্টরগুলোকে একটা সুইসাইড মিশনে পাঠাতে রাজি ছিল না। কিন্তু যখন সে বুঝতে পারে পার্কে এখনো 20,000 মানুষের জীবন বিপন্ন আর ইন্ডোমিনাস রেক্সকে থামানোর এছাড়া আর কোনো উপায় নেই, তখন বাধ্য হয়েই সে এই ভয়ঙ্কর মিশনে রাজি হয়। ওয়েন এবার তৈরি হতে শুরু করে। সে একটা ভয়ঙ্কর হাইড এন্ড সিক গেমের প্ল্যান করে, যেখানে শিকারী কুকুর হিসেবে কাজ করবে তার 4টা ভয়ঙ্কর র্যাপ্টর আর টার্গেট ইন্ডোমিনাস রেক্স। ওদিকে ক্লেয়ারকে ভাইপোদের সাথে একটা নিরাপদ আর্মার্ড ট্রাকে বসিয়ে দেওয়া হয়, যেখান থেকে সে পুরো অপারেশনটা মনিটর করতে পারবে। প্রস্তুতির একদম শেষ পর্যায়ে এসে ওয়েন ইন্ডোমিনাস রেক্সের মাংসের একটা টুকরো বের করে তার 4টে র্যাপ্টরকে শুকতে দেয়। টার্গেটের গন্ধ চিনে নেওয়ার পর ওয়েন যখন তাদের খাঁচার গেট খুলে দেয়, র্যাপ্টরগুলো তীরের বেগে অন্ধকারের দিকে ছুটে যায়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সোলজাররা তাদের পেছনে পেছনে জঙ্গলের গহীনে এগোতে থাকে। পায়ের আওয়াজ আর র্যাপ্টরদের সিগন্যাল ফলো করতে করতে হঠাৎ এক জায়গায় এসে র্যাপ্টরগুলো থমকে যায়। চারদিক পিনপতন নীরব। সোলজাররাও সাথে সাথে পজিশন নিয়ে বন্দুক তাক করে, কিন্তু তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে সেই ইন্ডোমিনাস রেক্স। ওয়েনের প্ল্যান ছিল র্যাপ্টরগুলো একযোগে এই দানবের ওপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু অবাক করা বিষয় হলো র্যাপ্টরগুলো আক্রমণ তো করলই না, উল্টো দুই পক্ষের ডাইনোসরগুলো একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত এক শব্দ করতে শুরু করলো। মনে হচ্ছিল যেন তারা নিজেদের ভাষায় কথা বলছে। এটা দেখেই ওয়েনের মাথায় যেন বাজ পড়ে। সে বুঝতে পারে ল্যাবে ইন্ডোমিনাস রেক্সের শরীরে শুধু টি-রেক্স নয়, বরং এই র্যাপ্টরদেরও ডিএনএ মেশানো হয়েছে। আর ইন্ডোমিনাস রেক্স আকারে বিশাল আর শক্তিশালী হওয়ায় সে এখন র্যাপ্টরদের নতুন লিডার হয়ে গেছে। কন্ট্রোল ট্রাকে বসে থাকা অফিসার এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে সাথে সাথে ফায়ারিং এর অর্ডার দেয়। সাথে সাথে র্যাপ্টরগুলো উল্টে সোলজারদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকে শুরু হয় এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। পুরো মিলিটারি টিম জঙ্গলের ভেতর কচু কাটা হতে থাকে। কেউ কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু র্যাপ্টরদের গতির সাথে তারা টিকতে পারে না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ট্রাকে বসে থাকা ক্লেয়ার ভয়ে জমে যায়। হঠাৎ এক সোলজার র্যাপ্টরের হাত থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে এসে তাদের ট্রাকের পেছনের দরজা খোলে, কিন্তু সাথে সাথেই একটা র্যাপ্টর পেছন থেকে তাকে টেনে ছিঁড়ে ফেলে। দৃশ্যটা দেখে দুই ভাই আতঙ্কে চিৎকার করে ওঠে। ক্লেয়ার বুঝতে পারে এখানে থাকা আর 1 সেকেন্ডও নিরাপদ নয়। সে পাগলের মতো গাড়ি স্টার্ট দিয়ে পালানোর
থামানোর চেষ্টা করে, কিন্তু আরেকটা র্যাপ্টর ট্রাকের খোলা জানালা দিয়ে প্রায় ভেতরে ঢুকে পড়েছিল। দুই ভাই পেছনের সিট থেকে ইলেকট্রিক স্টিক দিয়ে র্যাপ্টরটাকে কোনো মতে দূরে সরিয়ে রাখে, আর ক্লেয়ার স্টিয়ারিং ঘুরিয়ে জোরে আরেকটা র্যাপ্টরকে ধাক্কা দিয়ে ট্রাক নিয়ে ছিটকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ওয়েন এসে তাদের সাথে যোগ দেয় এবং তারা সবাই মিলে সোজা ডক্টর উফের ল্যাবের দিকে রওনা দেয়। কিন্তু ল্যাবে পৌঁছে তারা দেখে পুরো ল্যাব খালি। ডক্টর উ আগেই সব ডেটা আর ডাইনোসরের ভ্রূণ নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যায়। সেখানে শুধু দাঁড়িয়ে থাকে সেই ধূর্ত মিলিটারি অফিসার। সে ওয়েনদের দেখে নির্লজ্জের মতো বলতে শুরু করে, এই ইন্ডোমিনাস রেক্স আসলে কোনো থিম পার্কের প্রাণী নয়, সে মিলিটারির জন্য বানানো একটা বায়োলজিক্যাল ওয়েপন। কিন্তু তার এই লেকচার শেষ হওয়ার আগেই একটা র্যাপ্টর ল্যাবের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অফিসার ভয় পেয়ে ওয়েনের মতো হাত বাড়িয়ে র্যাপ্টরটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু র্যাপ্টর অফিসারের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে জ্যান্ত ছিঁড়ে খায়। এই সুযোগে ওয়েন, ক্লেয়ার আর বাচ্চারা ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই বাকি তিনটে র্যাপ্টর চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে। এই র্যাপ্টর দলের লিডার ছিল ব্লু, যার সাথে ওয়েনের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। ওয়েন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধীরে ধীরে ব্লু এর সামনে এগিয়ে যায় এবং তার মাথায় লাগানো কন্ট্রোলিং ক্যামেরাটা খুলে দেয়। ব্লু ওয়েনের চোখের দিকে তাকায়, যেন সে তার পুরনো মালিককে চিনতে পেরেছে। ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে পৌঁছায় ইন্ডোমিনাস রেক্স। সে গর্জন করে ব্লুকে নির্দেশ দেয় মানুষদের উপর হামলা করার, কিন্তু ব্লু এবার আর তার কথা শোনে না। সে মানুষদের বাঁচানোর জন্য ঘুরে দাঁড়িয়ে ইন্ডোমিনাস রেক্সের দিকেই গর্জন করে ওঠে। এটা দেখে ইন্ডোমিনাস রেক্স আর নিজের বিশাল লেজ দিয়ে ব্লুকে জোরে আছাড় মারে। লিডারকে এভাবে মার খেতে দেখে বাকি দুটো র্যাপ্টর ইন্ডোমিনাস রেক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মুহূর্তের মধ্যেই ইন্ডোমিনাস রেক্স তাদের দুজনকে মেরে ফেলে। এই চরম মুহূর্তে ক্লেয়ার বুঝতে পারে এই দানবকে সাধারণ কোনো অস্ত্র দিয়ে মারা সম্ভব নয়, একে মারতে হলে লাগবে আরেকটা দানব। এই কথা ভেবে সে কন্ট্রোল রুমে থাকা তার কলিগকে নির্দেশ দেয় পার্কের 9 নম্বর খাঁচার গেট খুলে দিতে। এই 9 নম্বর খাঁচায় আছে জুরাসিক পার্কের অরিজিনাল রাজা, সেই 20 বছর আগের ভয়ঙ্কর টি-রেক্স। ক্লেয়ার একটা ফ্লেয়ার জ্বালিয়ে দৌড়াতে শুরু করে আর তার পেছন পেছন বিশাল গর্জনে বেরিয়ে আসে টি-রেক্স। ক্লেয়ার ফ্লেয়ারটা সোজা ইন্ডোমিনাস রেক্সের দিকে ছুঁড়ে মারে আর দুই বিশাল দানব একে অপরের সামনে এসে দাঁড়ায়। শুরু হয় শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। টি-রেক্স তার পুরো শক্তি দিয়ে ইন্ডোমিনাস রেক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইন্ডোমিনাস রেক্সের হাতগুলো ধারালো হওয়ায় সে ধীরে ধীরে টি-রেক্সের ওপর ভারী হতে থাকে। একটা সময় ইন্ডোমিনাস রেক্স টি-রেক্সকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে ব্লু। সে সোজা গিয়ে ইন্ডোমিনাস রেক্সের চোখে আক্রমণ করে। এই সুযোগে রেক্স আবার উঠে দাঁড়ায়। এবার ব্লু আর টি-রেক্স একসাথে মিলে ইন্ডোমিনাস রেক্সকে এমন মার দেওয়া শুরু করে যে এই প্রথম সে পিছু হটতে বাধ্য হয়। মার খেতে খেতে ইন্ডোমিনাস রেক্স পার্কের সেই বিশাল লেকের কিনারায় এসে পড়ে। সে যখন আবার পাল্টা হামলা করতে যাবে, ঠিক সেই সময় লেকের পানি থেকে মশাসরাস উঠে এসে ইন্ডোমিনাস রেক্সকে পানির গহীনে নিয়ে যায়। দানবটা সেখানেই শেষ হয়ে যায়। তারপর থেকে জুরাসিক ওয়ার্ল্ডের রাজা টি-রেক্স হয় এবং এরই সাথে আমাদের গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের সিনেবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।